সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সামনে আল ফুরকান নিয়ে হাজির হয়েছি। আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আল ফুরকান দিয়ে আপনি বা আপনারা সবাই, আমরা সবাই এমন একজন বক্তাকে চিনব যে বক্তা এই 4টি আয়াতের বিরুদ্ধে একটি রিওয়ায়াতকে এনে কিভাবে মিথ্যাচার করে চলেছেন। 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর 40, 41, 42, 43। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন অপরাধী জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে যে কোন কারণে তোমরা জাহান্নামে চলে গেলে। তারা সবাই বলবে যে আমরা তো নামাজ পড়তাম না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের মধ্যেই থাকবে এবং জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কি সব কারণ তোমাদেরকে জাহান্নামের সাকারের জ্বলন্ত আগুনে নিয়ে গেল। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লিন তথা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এবার আসুন এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা আমাদের দেশে একজন ভালো বিখ্যাত এবং নামকরা হুজুর, তার কাছ থেকে একটু শুনে নেব যিনি কি বলতে চাচ্ছেন। নামাজ না পড়লেও কোনো সমস্যা আছে কিনা সেটি আসলে একটু জেনে নিই। আমরা 23 বছর নামাজই পড়ি নাই অনেকেই, মেবি এখনো অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা 40 বছরও সেজদা করে নাই, 50 বছরও সেজদা করে নাই। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। আমরা 23 বছর নামাজই পড়ি নাই। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার এরা জেনে শুনে এই কোরআনের যখন আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 78 নম্বর আয়াতে দেখি, তখন সেখান থেকে আমরা জানতে পারি। এখানে আসুন আমরা একটু জেনে নিই যে এই মিথ্যাচারগুলি তারা কিভাবে ডেলিভারি দেয়। আর এই ডেলিভারি দেওয়ার কারণে সমাজের বেনামাজি যারা রয়েছে তারা আরো বেশি ভরসা করে থাকে যে ঠিক আছে, নামাজ এতদিন পড়িনি, 50 বছর পর্যন্ত পড়া হয়নি, শুধু এই মন্ত্রটা পাঠ করলে বা এই দোয়াটি পাঠ করলে যখন রিকভারি হয়ে যাবে তাহলে দরকার কি। এখানে বলা হচ্ছে ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। মানুষের মধ্যে একদল মানুষ লিখিত আল কিতাব সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেটাকে তোমরা লিখিত আল কিতাবের অংশ বলে মনে করো, অথচ তা আল কিতাবের অংশ নয়। তারা এও বলে আল্লাহ তাআলার কাছ থেকেই এই হাদিস বলেন আর ফিকহা বলেন আর এই ফলসফা বলেন আর এই মন গড়া দোয়া দরুদ বলেন এগুলি এসেছে, তারাই বলে। কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তা মোটেই আসেনি। তারা জেনে শুনেই আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায়। এখন চিন্তা করে দেখুন, এই টাইপের রিওয়ায়াত যারা শুনবে আর এই ধর্মজীবী মৌলবীদের কাছ থেকে যখন শুনে বাড়ি যাবে, তখন সে কোনোদিন আর নামাজ পড়বে না। আর তার নামাজ পড়ার দরকারও নেই, কারণ রিকভারি হয়ে তো যাচ্ছে এই একটি মন্ত্র পাঠের কারণে, একটি ধর্মের দোয়া বা একটা ওজিফা পড়ার কারণে। এইভাবে মিথ্যাচার করে আসছে অতীতকাল থেকে ইসলামের নামে।